আসসালামু আলাইকুম। ঈদের বিশেষ আবহাওয়া বার্তায় আপনাকে স্বাগতম। বছর ঘুরে আবারও আসছে পবিত্র ঈদ উল ফিতর। এই সময় বিভিন্ন আয়োজনের পাশাপাশি আবহাওয়ার পরিস্থিতি জানা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি কালবৈশাখী মৌসুমের মধ্যে পড়েছে। এখন ঈদের আগের দিন, ঈদের দিন এবং পরের দিনের সম্ভাব্য আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরা হলো। ঈদের আগের দিন সকাল থেকে দুপুর পর্যন্ত দেশের অধিকাংশ স্থানে আকাশ আংশিক মেঘলা ছিল। সেই সাথে কিছু কিছু স্থানে বিচ্ছিন্ন বজ্রবৃষ্টিও হয়েছে। দুপুরের পর থেকে মধ্যরাতের মধ্যে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে, খুলনা ও চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় এবং বরিশাল বিভাগের কিছু কিছু স্থানে কালবৈশাখী সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার চলুন জেনে নেই কেমন থাকবে ঈদের দিনের আবহাওয়া। ঈদের আগের রাতেই দেশের উত্তর পশ্চিমাঞ্চল দিয়ে একটি শক্তিশালী কালবৈশাখী প্রবেশ করতে পারে, যা রংপুর ও রাজশাহী বিভাগে প্রভাব ফেলতে পারে। সকাল নাগাদ এই ঝড় খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগে ছড়িয়ে পড়তে পারে এবং দুপুরের মধ্যে চট্টগ্রাম বিভাগেও পৌঁছাতে পারে। বিকাল থেকে গভীর রাতের মধ্যে সারা দেশে আরেক দফা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে ঈদের দিন বিভিন্ন সময় দেশের আবহাওয়া খারাপ থাকতে পারে, হতে পারে ঝড় বৃষ্টিও। বিশেষভাবে উল্লেখ্য, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় ঈদের নামাজের সময় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার জেনে নেই ঈদের পরের দিন কেমন থাকতে পারে আবহাওয়া। রাতের শেষ ভাগ বা ভোরের দিকে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে ঝড় বৃষ্টির প্রবণতা থাকতে পারে। দিনের বেলায় দেশের অন্যান্য এলাকায় ঝড় বৃষ্টির প্রবণতা উল্লেখযোগ্যভাবে কমে আসবে। রাতের শেষ ভাগে বা ভোরের দিকে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে ঝড় বৃষ্টির প্রবণতা থাকতে পারে। দিনের বেলায় দেশের অন্যান্য এলাকায় ঝড় বৃষ্টির প্রবণতা উল্লেখযোগ্যভাবে কমে আসবে। দুই একটি স্থানে ছাড়া উল্লেখযোগ্য ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। মোট কথা ৩ দিনের মধ্যে বিশেষ করে ঈদের দিন দেশের আবহাওয়া বেশি খারাপ থাকতে পারে এবং একাধিক দফায় ঝড় বৃষ্টি হতে পারে। তো এই ছিল এখনকার মতো। নিয়মিত আবহাওয়ার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।